জামাত ইসলামী এবারে ঐক্যের ডাক দিয়েছে এবং চরমনায়ের পীর সাহেব হুজুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির উনি স্পষ্ট করে ঘোষণা করেছেন যে আমরা সকল ইসলামী দলগুলো মিলে একটা বাক্সে ইলেকশন করতে চাই। জনগণের সামনে ইসলামী দলগুলোর আলাদা আলাদা প্রার্থিতা মুখপাত্র আমরা এটা দাঁড় করে দিতে চাই না। একটা ঐক্যবদ্ধ প্রার্থী দাঁড় করলে পরে এককভাবে ইসলামের পক্ষে আল কোরআনের আইনের পক্ষে তারা ভোট দিতে পারবে এবং আমরা আশা করি এই প্রক্রিয়া যেমন এখন অভ্যন্তরীণভাবে চলছে এটা মহিরুহ হয়ে ফলপ্রসূ হয়ে আগামী দিনে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধভাবে ইলেকশন করবে এবং সকল নির্বাচনী এলাকায় একমাত্র প্রার্থী ঘোষণা করবে আশা করি ইনশাআল্লাহ। এবং সেদিনের জন্য জনগণ যেমন মুখী আছে, উন্মুখ হয়ে আছে, আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত আছে, ইসলামী দলগুলোর সাথে জড়িত আছি, তাদের পক্ষ থেকেও আমরা উন্মুখ হয়ে আছি। সেই সময়টার জন্য আমরা প্রতীক্ষা করব। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবেই ইসলামী দলগুলো নির্বাচন করবে। আপনি জানেন যে বাংলাদেশে নির্বাচনে অনেকগুলো ফ্যাক্টর আছে। একটা নির্বাচনী এলাকার প্রতি 60 জন মানুষ ইসলামী দলগুলোর পক্ষে থাকে। 60 জন। এই 60 জন যদি আলাদা আলাদা 6টা দলে বা 7টা দলে বা 8টা দলে বিভাজিত হয় তাহলে পরে এদের সংখ্যা হয়ে যায় 12, 15, 13 কিংবা 18 কিংবা 7 কিংবা 3, এভাবে বিভিন্ন ছোট্ট ছোট্ট সংখ্যায় এটা প্রশমিত হয়, এটা বিভাজিত হয়। এই বিভাজন মুক্ত হয়ে যদি ঐক্যবদ্ধভাবে হয় তাহলে পরে তারা বড় একটা শক্তিতে পরিণত হবে এবং যেই সমস্ত ভোটাররা নিশ্চুপ হয়ে আছে, ফ্লোটিং ভোটার বলা হয়, ভাসমান ভোটার, সিদ্ধান্তহীনতায় ভুগছে এমন ভোটাররা, তারা ঐক্যবদ্ধ হয়ে যেতে দেখলে ইসলামী দলগুলোকে তারাও একইভাবে এই ইসলামী দলগুলোর সাথে নির্বাচন করবার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং সেই দিনের জন্য আমরা অপেক্ষা করব যখন ইসলামী দলগুলো এককভাবে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা জানেন পটুয়াখালী 113, গলাচিপা এবং দশমেনা নিয়ে যে নির্বাচনী এলাকা, এটা পটুয়াখালী 3 নামে পরিচিত। এই পটুয়াখালী 3-এ আমাকে জামাত ইসলামী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। যে মুহূর্তে অন্য কোনো দল কোনো প্রার্থী মনোনয়ন করে নাই, মনোনয়ন ঘোষণা করে নাই, ঠিক সেই মুহূর্ত কিংবা তার অনেক আগে গত 3 মাস ধরে এই ঘোষণা আছে এবং এখন আমার আসনের সকল লোকরা জানে যে আমি জামাত ইসলামের মনোনীত প্রার্থী। আমি তাদের কাছে দোয়া চাইব। এই আসনটি এখানে আরও জাতীয়তাবাদী দল এখানে নির্বাচন করবে। জনাব হাসান মামুন একজন অন্যতম প্রার্থী, জনাব নুরুল হক নূর তিনিও একজন প্রার্থী। তাদের প্রতি সম্মান রেখেই, মর্যাদা রেখেই বলবো, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, এই নির্বাচন যদি সকল প্রকার রিগিং মুক্ত হয়, প্রভাব মুক্ত হয়, একটি ফেয়ার ইলেকশন হয়, তাহলে পরে জনগণ তাদের পছন্দর নেতৃত্বকে বেছে নিতে পারবে। এবং আমরা আশা করি এই বাংলাদেশের মানুষ, এই গলাচিপা দশমেনার মানুষ সব দল মত দেখেছে, বিএনপি দেখেছে, আওয়ামী লীগ দেখেছে। এবার কেবলমাত্র আল্লাহর দ্বীনের আইন ও কানুন, আল কোরআনের শাসন দেখবার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা তাদের এই নির্বাচনের মাধ্যমে এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আমরা আশা করি।